আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে চিংড়ি মাছ ভুনার রেসিপি। তো আমরা যেহেতু ছোট্ট একটি ফ্যামিলি সেজন্য আমাদের পরিমাণটাও খুবই কম লাগে। তো আমরা অল্প একটু মাছ আপনাদের সাথে আ হচ্ছে যে আপনাদের সামনে ভুনা করে দেখাবো। এটা কিভাবে ভুনা করবেন। শুরুতে আমরা সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমাদের কিছুদিন থেকে আমরা সরিষার তেল বাসায় খাচ্ছি। সেজন্য সরিষার তেলটাই আমরা দিয়ে দিচ্ছি এখানে। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ। প্রিয় ভিউয়ার্স আমরা এখন চুলায় এটা উঠিয়ে দিয়েছি। সাথে হলুদ দিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হচ্ছে যে চুলায় হিট হচ্ছে। এখন এটা আমরা একটু যদি হিট হয়ে যায় তাহলে আমরা এর সাথে আরো কিছু মসলা এড করব। যেমন হচ্ছে যে আপনার আ আদা এবং রসুন বাটা এবং জিরা গুঁড়া এবং গোটা জিরা যদি আপনারা কেউ পছন্দ করেন তাহলে সেটাও দিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স আমরা এখন আদা এবং রসুন বাটাটি এর সাথে এড করে দিচ্ছি এবং আ হালকা লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে এটা আবার আমরা একটু হিটের সাথে দিয়ে দিব। সামান্য একটু হলুদ আমরা দিয়েছিলাম শুরুতে। তো আবার একটু হলুদ দিচ্ছি। কারণ হলুদটি লাগতে পারে সেজন্য আরকি। আপনারা পরিমাণ মতো যতটুকু যার হচ্ছে যে প্রয়োজন হয় সেটা দিয়ে নিবেন। তো প্রিয় ভিউয়ার্স এবার হচ্ছে যে আমাদের মসলাটি হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছ, এই যে মাছ আপনারা দেখছেন, এই মাছগুলো আমরা হচ্ছে যে চুলায় দিয়ে দিব। খুব সুন্দরভাবে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। তো এর সাথে আমরা মাছগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে, আস্তে আ নাড়তে থাকবো। তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন খুব সুন্দরভাবে আমরা এগুলো আ নাড়াচাড়া করছি এবং মাছগুলো এখানে দিয়ে দিব আরকি। তো প্রিয় ভিউয়ার্স আমরা হচ্ছে যে সেগুলো সুন্দরভাবে অ্যা নাড়াচাড়া করে এবার আমরা হচ্ছে যে মাছটা দিয়ে দিলাম। তো মাছগুলো খুব সুন্দরভাবে এখানে এভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখুন এটা যখন হিট হচ্ছে তখন খুব সুন্দর একটি ফ্লেভার আপনারা পাবেন এবং দেখতেও খুব সুন্দর লাগবে মাছগুলো। প্রিয় ভিউয়ার্স দেখুন কত সুন্দর কালার। চিংড়ি মাছ যখন হলুদের সাথে আপনার হচ্ছে যে জাল হয় আ তখন খুব মজা লাগে এবং দেখতেও খুবই অসাধারণ। এই চিংড়ি মাছগুলো কিন্তু আরো অনেক তরকারি দিয়ে রান্না করা যায়। তো ভিউয়ার্স দেখুন আমাদের প্রায় রান্নাটি হয়ে এসেছে এবং আ সকল পানি-টানি শুকিয়ে গেছে। এখন আমরা প্রায় আ হচ্ছে যে আ মোটামুটি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ করার জন্য আরেকটু পানি আমরা দিলাম, যেটা মসলার পানি ছিল সেটা আমরা হচ্ছে যে শুকিয়ে নিয়েছি। আর এবার মাছটি হালকা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটিও প্রায় কমে এসেছে। এভাবে আপনারা জাল করবেন। পানি কমে গেলে এখন আস্তে, আস্তে আমরা এটা একটু নাড়া দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমরা নামিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স হয়ে গেছে প্রায় আমাদের মাছ রান্না। দেখুন চিংড়ি মাছ ভুনা। আসলে গলদা বাগদা চিংড়িগুলো আরো সাইজে বড় হয়। সেগুলো আম আরো টেস্টি হয়। তবে এই চিংড়িটাও টেস্ট কম না। এটা যদি নদীর চিংড়ি হয় তাহলে আরো টেস্ট বেশি হবে। তবে এটা মনে হয় নদীর না। কারণ আমরা যে টেস্ট করে দেখলাম সেটা স্বাদ নদীর হলে আরেকটু বেশি হতো। প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন কত সুন্দর, একেবারে চমৎকার। এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের রেসিপি। তো প্রিয় ভিউয়ার্স এই যে সুন্দর হয়ে গেছে আমাদের ভুনা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং এই ছোট চিংড়িগুলোর দামও তুলনামূলক কম থাকে। আপনারা চাইলে সাধ্যের মধ্যে মাছগুলো খেতে পারেন। চিংড়ি মাছ একটি খুব পুষ্টিকর এবং সুস্বাদু মাছ। চিংড়িকে তো আমাদের হোয়াইট গোল্ড বলা হয়। তো প্রিয় ভিউয়ার্স আজকে এই ছিল আপনাদের সাথে শেয়ার করা আমাদের রেসিপি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ আপনাদের।